লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার ও তার বাবা ইব্রাহিম মজুমদারকে ২০১৭ সালের কোষ্ঠী পাথর প্রতিমা চুরির মামলায় পুরকীর্তি আইনে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ২১ মে লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের বিচারক শাহিন উদ্দিন তাদের কারাগারে পাঠান। এ সময় আদালত ১ লাখ টাকা জরিমানা, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক কৌঁসুলি পিপি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সোমবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্ত, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া, জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, সদস্য সোহেল আলম, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন সহ বিএনপির নেতাকর্মীরা কারাগারে যাওয়া আব্দুস সাত্তার মজুমদারের বাড়িতে আসেন এবং তার পরিবারের খোঁজখবর নেন যুবদলের এই নেতারা। মামলার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ জুলাই রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানের ভিত্তিতে যুবদল নেতা আব্দুস সাত্তার মজুমদারের বাসা থেকে মূল্যবান কোষ্ঠী পাথর উদ্ধার করা হয়। পরে পুলিশের এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে ইব্রাহিম মজুমদার, তার ছেলে আব্দুস সাত্তার মজুমদার ও সুমন মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে দেখতে আসাকে কেন্দ্র করে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, কোষ্ঠী পাথর চুরির মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ দেখতে আসেন। সাধারণ জনগণ ও বিভিন্ন সচেতন মহল মনে করেন যুবদল ও চোরা কারবারিদের আশ্রয় প্রশ্রয় দেন। এতে এলাকাবাসীর মাঝে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।